আমরা যখন একটা সেন্টেন্স মেক করতে যাব বা আমরা যখন একটা ট্রান্সলেশন করতে যাব, আমরা সবসময় মনে করব আমাদের কয়েকটা স্টেজ ফলো করতে হয়। এই 3টা স্টেপ যদি তুমি মাথায় রাখতে পারো ভাইয়া, তুমি নর্মাল একটা সেন্টেন্স ইজিলি মেক করতে পারবা, একটা জেনারেল সেন্টেন্স মেক করতে পারবা। পাশাপাশি সহজ স্টেপের যে ট্রান্সলেশন গুলো আছে সেইগুলা তুমি ইজিলি পেরে যাবা। তোমাকে সবসময় মনে রাখতে হবে, ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, স্টেপ নাম্বার 1, খেয়াল করবা, স্টেপ নাম্বার 1 তোমাকে ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে হবে। আবার খেয়াল করতেছি, স্টেপ নাম্বার 1 ফার্স্ট কাজ কি করা? ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা। কোনটা ফাইনাইট ভার্ব? ওই যে বলেছি যে ভার্বের কাজ করে। এবং ইংলিশের ক্ষেত্রে ফাইনাইট ভার্বটা বসতেছে কখন? আগে। বাংলার ক্ষেত্রে ফাইনাইট ভার্ব কোথায় বসতেছে? পরে। ভালো করে খেয়াল করতে হবে, ইংলিশে আগে, বাংলায় পরে। ইংলিশে আগে, বাংলায় পরে। খেয়াল করবা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাংলায় আগে হচ্ছে নন ফাইনিট, তারপরে হচ্ছে ফাইনিট। ইংরেজিতে আগে ফাইনিট, পরে নন ফাইনিট। তাহলে এইটুকু পর্যন্ত তুমি মাথায় রাখো। এইবার স্টেপ নাম্বার 2 আসো। প্রথম স্টেজে তুমি ভার্ব খুঁজে পেলা। স্টেপ নাম্বার 2তে তোমাকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করবা, সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করতে হবে? সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এখন কথা হলো ভাইয়া, আমি সাবজেক্টটা আইডেন্টিফাই করবো কি করে? খেয়াল করো, ফার্স্ট স্টেজে তুমি কি আইডেন্টিফাই করেছো? ভার্ব আইডেন্টিফাই করেছো। সেকেন্ড স্টেজে তুমি সাবজেক্টটা আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে তুমি সেই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো। বেসিক্যালি কে দিয়ে প্রশ্ন করলেই হয়ে যায়। খেয়াল করবা, বেসিক্যালি কে দিয়ে প্রশ্ন করলে হয়ে যায় বা কারা দিলে হয়ে যায়। প্লুরাল থাকলে কারা, সিঙ্গুলার থাকলে কে। তাহলে খেয়াল করবা, তুমি ফার্স্টে ভার্ব খুঁজে পেয়েছো। সেকেন্ড কাজ হচ্ছে ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে? কে দিয়ে। এবার আমি বললাম রহিম ফুটবল খেলে। কে খেলে? রহিম। রহিমটা কি? সাবজেক্ট। 2 নাম্বার আমি বললাম আমি ভাত খাই। কে খায়? আমি খাই। তাহলে সাবজেক্ট কে? আমি। আমি বললাম তারা মাঠে গান গায়। কে গান গায়? তারা। সাবজেক্ট কে? তারা। কথা বুঝতে পেরেছো? তাহলে ভার্বকে যখনই তুমি কে দ্বারা প্রশ্ন করবা, তুমি সাবজেক্টটা পেয়ে যাবা। তাহলে খেয়াল করো, তুমি দুইটা জিনিস অলরেডি পেয়ে গেছো। একটা হচ্ছে ভার্ব পেয়ে গেছো, আরেকটা হচ্ছে সাবজেক্ট পেয়ে গেছো। তাহলে খেয়াল করো, ভার্ব পেয়ে গিয়েছো, সাবজেক্ট পেয়ে গিয়েছো। ভার্বকে পেয়েছো কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। এবং তুমি সেই ফাইনাইট ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন করেছো, তুমি তাকে কি পেয়ে গেছো? সাবজেক্ট। যেমন সে হয় রাজা। কে হয় রাজা? কে হয়? সে হয়। কথা বুঝতে পেরেছি? তাহলে এই যে আমরা যখন ভার্বকে কে দ্বারা প্রশ্ন করব, আমরা কি পেয়ে যাব? সাবজেক্ট পেয়ে যাব। তাহলে আবারও বলছি, ফার্স্ট স্টেপ ভার্ব আইডেন্টিফাই করা, সেকেন্ড স্টেপ ভার্বকে প্রশ্ন করা কি দিয়ে? কে দিয়ে। প্রশ্ন করলেই আমাদের সাবজেক্টটা চলে আসবে। থার্ড স্টেপ আসো। এইটার ক্ষেত্রে তুমি আরেকটা জিনিস খেয়াল রাখবা, অবজেক্ট 2 প্রকার। খেয়াল করবা, অবজেক্ট 2 প্রকার। একটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। খেয়াল করবো, ডিরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা খেয়াল করবো আমাদের অবজেক্ট কোন ভার্বকে প্রশ্ন করবো। ভাইয়া এই যে বলেছি, ভাইয়া মাত্রই বলেছি, ভার্ব মানেই তুমি ফাইনাইট ভার্বকে প্রশ্ন করবা। নন ফাইনাইট ভার্বের সাথে আমাদের কোনো কাজই নাই, তাকে তুমি প্রশ্ন করতে যাবা কোন দুঃখে? আমাদের ভার্ব মানেই হচ্ছে কি? ভার্ব, ফাইনাইট ভার্ব। তার মানে আমাদের সকল কাজ কর্ম, লেনা দেনা সবকিছু কাকে নিয়ে? ফাইনাইট ভার্বকে নিয়ে। কথা বলেছি, সবকিছু কাকে নিয়ে? ফাইনাইট ভার্বকে নিয়ে। তার মানে তুমি প্রশ্ন করবা কাকে? ফাইনাইট ভার্বকে। খেয়াল করবো, তোমার সকল প্রশ্ন ফাইনাইট ভার্বকে। খেয়াল করো, তাহলে অবজেক্ট কত প্রকার ভাইয়া? অবজেক্ট 2 প্রকার। খেয়াল করবো, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কিভাবে বাবা? তুমি ভার্বকে প্রশ্ন করো কি দ্বারা? কি দ্বারা প্রশ্ন করো? ভার্বকে প্রশ্ন করো কি দ্বারা। সেকেন্ড, ইনডাইরেক্ট অবজেক্ট, ভার্বকে প্রশ্ন করো কাকে দ্বারা? খেয়াল করবা, তাহলে ভার্বকে প্রশ্ন করো কি দ্বারা? ডিরেক্ট। ভার্বকে প্রশ্ন করো কাকে দ্বারা? কি পেয়ে যাবা? ইনডাইরেক্ট। খেয়াল করবো, আবারও বলছি, ভার্বকে প্রশ্ন করো কি দ্বারা? ডিরেক্ট। ভার্বকে প্রশ্ন করো কাকে দ্বারা? ইনডাইরেক্ট। খেয়াল করো, যেমন আমি বললাম আমি তাকে একটি বই দিলাম। খেয়াল করো, আমি তাকে একটি বই দিলাম। খেয়াল করো, আমাদের এইখানে ভার্বটা হচ্ছে দিলাম। ভার্বটা হচ্ছে কি ভাইয়া? দিলাম। ভার্বটা হচ্ছে কি? দিলাম। খেয়াল করবো, আমি তাকে একটি বই দিলাম। খেয়াল করবো, দিলামটা হচ্ছে ভার্ব। খেয়াল করো, এইবার কে দিল? আমি দিলাম। তাহলে আমিটা কি ভাইয়া? সাবজেক্ট। কাকে দিলাম? তাকে দিলাম। এইটা হচ্ছে ভাইয়া ইনডাইরেক্ট অবজেক্ট। কি দিলাম? একটি বই দিলাম। এটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। আমার মনে হয় এইটুকু আমরা ধরতে পেরেছি।
খেয়াল করবো, এইটুকু মনে হয় আমরা ধরতে পেরেছি। তাহলে খেয়াল করব, আমরা যখন ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা, আমরা পেয়ে যাব ডিরেক্ট অবজেক্ট। আমরা যখন ভার্বকে প্রশ্ন করব কাকে দ্বারা, আমরা পেয়ে যাব ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে খেয়াল করবো যে আমরা এই যে ভার্বকে যখন প্রশ্ন করছি কে দ্বারা, আমরা পাচ্ছি সাবজেক্ট। আমরা যখন কি দ্বারা প্রশ্ন করছি, আমরা পাচ্ছি ডিরেক্ট অবজেক্ট। আমরা যখন কাকে দ্বারা প্রশ্ন করছি, আমরা পাচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট। এইবার তুমি যদি এই তিনটা স্টেপ মোটামুটি মাথায় রাখতে পারো, তুমি যেটা পারবা, তুমি একটা অ্যাভারেজ মানের সেন্টেন্স মেক করতে পারবা, পাশাপাশি সহজ যেই ট্রান্সলেশনগুলো আছে সেগুলো তুমি করে ফেলতে পারবা। আবার বলছি, তুমি এই তিনটা স্টেপও যদি জাস্ট মাথায় রাখতে পারো, স্টেপ কিন্তু আমাদের শেষ হয় নাই, এই তিনটা স্টেপ যদি তুমি মাথায় রাখতে পারো ভাইয়া, তুমি নর্মাল একটা সেন্টেন্স ইজিলি মেক করতে পারবা, একটা জেনারেল সেন্টেন্স মেক করতে পারবা, পাশাপাশি সহজ স্টেপের যে ট্রান্সলেশনগুলো আছে সেইগুলা তুমি ইজিলি পেরে যাবা।